as a father, as a husband, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander. Muhammad is the superman of the world. গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে। এজন্য আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। মানুষ ইবাদত করে জান্নাতের জন্য, মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিছু মানুষের মাথায় এটা ঢুকে গেছে সারাদিন ইবাদত করলে হবে, পয়সা করেও কামাই করতে হবে। এটা কখন বলে সে জানেন? যখন তাকে বলে ৫ ওয়াক্ত নামাজ পড়তে, তার কাছে তখন একটা যুক্তি আসে কি, সারাদিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই তুমি কাজকর্ম করতে হবে, হালাল রুজি করে, এটা একটা ইবাদত। আমরা রিক্সা চালাই খাই, ভ্যান চালাই খাই, এটার চেয়ে বড় ইবাদত আর কি আছে? এইটাও সারাদিনের সাথে তুলনা করলো কখন, যখন ওকে সালাত আদায় করতে বললো, সালাত আদায় করলো, একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে, ২-৪টা দিন নিয়ে কথা হচ্ছে, হারাম হালাল নিয়ে কথা হচ্ছে, সেপারেশন হচ্ছে, তখন ওকে বললো এটা বলবে। হ্যাঁ, আপনি সারাদিন বেকার থাকেন, এই একটু সপ্তাহে 2টা হালাকা, 2টা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন কৃষি শেখার জন্য। আপনি বন্ধু বান্ধবের সাথে যান, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, আপনি গেমস খেলেন, আপনি আড্ডা দেন, আপনি প্রেম করেন, আপনি বেড়াতে যান, সব উদাহরণ আসবে না। আপনার মা আপনাকে উদাহরণ দেবে, কাম কাজ তো নাই, খালি ওই আল্লাহ বিল্লাহ করলে চলবে না, তোমার ঘরে খানা আসবে। আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলে নাই, কাম কাজও করতে বলছে। ওই পোলা কিন্তু সারাদিন ইবাদত করে না, কিন্তু সপ্তাহে 2টা প্রোগ্রাম অনলি অ্যাটেন্ড করে। তো ওর মায়ের কাছে মনে হচ্ছে, ওর বাপের কাছে মনে হচ্ছে ও সারাদিন আল্লাহ আল্লাহ করে, কোনো কাজ করে না, আর আল্লাহ আল্লাহ না করার কারণে সে কাজ করে না। এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হতো। সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা। সামিআল্লাহ, আল্লাহ তার কথা শোনেন, লিমান হামিদা, যে তার প্রশংসা করে, না যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনেন। এন্ড আমরা শব্দ বানিয়েছি সামিআল্লাহ লিমান হামিদা। লিমান হামিদা কি শব্দ? লিমান হামিদা বলে কোন শব্দ আছে? সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা। বলি, হে প্রিয়, চেহারা দেখে নয়, ব্যবহার দেখে ভালোবাসুন। মনে রাখবেন, চিনি এবং লবণ দেখতে একই, কিন্তু স্বাদটা আলাদা। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? চিনি এবং লবণ দেখতে একই, কিন্তু স্বাদটা আলাদা। এই জন্য সর্বদা ব্যবহার দেখে ভালোবাসুন। দোস্ত, রাগ করেন না, একটা সত্য কথা বলি, একটু শক্ত হইলেও মাফ করে দিয়েন। শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাইর হইয়া যে যান, আর যে 1 সপ্তাহ আসেন না আপনি নাফরমান, এই 1 সপ্তাহের তো খবর নাই। ওই শুক্রবারের 2 রাকাতেরই কি দশা, এটা কি বুঝনি আমরা? আপনি শুক্রবারের 2 রাকাতও তো কিচ্ছু হয়েছে না করার দিন, কারণ এই 2 রাকাত গ্রহণ হইলেও তো আসরের নামাজ পড়তে মন চাইতো। তাহলে আপনার নামাজের দশা কি? হ্যাঁ, আপনি হাজিরা দেন, আইসা আল্লাহকে বুঝান, ঠাট্টা করেন আল্লাহর সাথে, মস্কারি করেন আল্লাহর সাথে, আল্লাহকে সোজা মনে করছেন, বোকা মনে করছেন। নাউযুবিল্লাহ। কি ভাবছেন মিয়া, কি ভাবছেন? আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইন্না ওয়াদাল্লাহি হাক্ক। আল্লাহ পাক বলেন, আমি যা ওয়াদা করেছি, মিনাল বাতি ওয়াল হিসাবি ওয়াল মিজানি ওয়াস সিরাতি, তোমরা কিন্তু এই জগৎ তোমাদের শেষ জগৎ নয়। এরপরে আরেকটা জগৎ আসবে, যে জগতের নাম হলো পরযোগের জগৎ। তোমরা কিন্তু ঈমান এনেছো, ওয়াল বাতি বাদাল মাউত, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করব রে। এই কথার উপর কিন্তু তোমরা বিশ্বাস স্থাপন করেছো, ঠিক কিনা বলে? নাকি এই জগতের পরে আর কোন জগৎ নাই? কথা কয় না। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। না না, এ বেখবর, তুমি তো মনে করেছো মৃত্যু হয়ে গেছে, আমার জিন্দেগির বোধ সমাপ্তি হয়ে গেল। না না, কবি ডাক দিয়া কয়, আসল জিন্দেগির সূচনা হয়ে গেল। ঈদ আসে, ঈদ যায়, কোরবানি যায়, আকিকা যায়, বিয়ের অনুষ্ঠান যায়, কত বড় বড় মুরগির রান আমরা খাই।
কত মিষ্টি পোলাও খাই, ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন। ওর আব্বা নাই, সড়ক দুর্ঘটনায় মারা গেছে, বাপ মা নাই, চাচা বাচ্চাটাতে দিয়ে আসছে দীক্ষানায়, আসছে না নাই? ওরে আদর করার কেউ নাই। এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত, এটা এতিম ছাড়া কেউ টের পাবে? আপনি সুযোগ হলে যাবেন, কিছু টাকা দিয়ে আসবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবেন। কে? হুজুর আপনি যে বললেন তাহাজ্জুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না, কিন্তু হাদিসে তো আছে নেককার স্ত্রীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া যাবে। তা দেখছেন কি বাপরে বাপ, কি বড় আলেম। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বলবো যে ইয়া আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে, এটা হলো এটা। আর সে বলছে ইয়া আল্লাহ জরিনাকে আমাকে দাও। তুই জরিনাকে চিনস কেন? তোর যে ইসলাম তোর শিখাইছে যে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে নেককার স্ত্রী পাওয়া যায়, ওই ইসলামকে তোর জরিনারে শিখাইছে, চিনাইছে? ওই ইসলাম তোর চকিনা চিনাইছে? ওই ইসলাম জানলে তো জরিনা চকিনা চিনারই কথা না। হাদিস সেদিন আমরা জানলাম, সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে, মানে সবার সাথে একটা করে শয়তান আছে, ওই শয়তান চলে আসে, ওর নাম হচ্ছে কারিন, ওর নাম হচ্ছে কারিন, যেটা কোরআনে আছে। সে এসে এই যে আমাদের গর্দান আছে, এই গর্দানের মধ্যে 3টা গিট দেয়, 3টা গিট দেয়, এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, আরামে ঘুমাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায়, যদি সে ওযু করে তাহলে আরো একটা গিট খুলে যায়, আর যদি সে জামাতে এসে সালাত আদায় করে তাহলে 3টা গিটই খুলে যায়। আর যদি এই 3টা কাজ আমরা না করি, সকাল 8টা 9টা 10টায় উঠি, তাহলে 3টা গিট নিয়েই সকাল করবে সে। তাহলে চিন্তা করেন তার সারা দিনটা কেমন যাবে। একজন পাপীকে আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা ডাকার কারণে। আরেকটু জোরে। হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন শুধু সে ঘুমের ভিতরে আল্লাহ বলে ডেকেছিল। তো ফেরেশতা জিজ্ঞেস করবে ইয়া রাব্বে কারীম, সে তো যে আমলটার কারণে তুমি তাকে জান্নাত দিচ্ছ, এত গুনার উপর ভারী করে যে নেক আমলটাকে বানিয়েছো তুমি, আল্লাহ সেই আমলটা হচ্ছে তোমার নাম ডেকেছে, আর তোমার নামটা তো সে স্বইচ্ছায় ডাকেনি, ঘুমের মধ্যে ডেকেছে, ঘুমের মধ্যে ডেকেছে, ঘুমের ঘরে ডেকেছে। রব বলে যেভাবেই ডাকো নাম তো আমারটাই ডেকেছে, যেভাবে ডাকুক নাম তো আমারটাই ডেকেছে, নাম তো আমারটাই ডেকেছে, আর আমি তার ওই নামটা টাকাকে কবুল করেছি। ও ফেরেশতা, এক পাল্লায় সেই নামটার ওজন রাখো, আরেক পাল্লা তার সারা জীবনের গুনাহকে রাখো। সেই দিন হাসরের ময়দানে ওই একটা নাম ডাকাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নিজের চোখে নিজের বড় মনে করি, এরকম ডাকাইত আছে না নাই? নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব, লাট সাহেব। মান তাওয়াদাআ তারাফা, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ। মান তাওয়াদাআ তারাফা, যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরে টেনে উপরে উঠায়, আর যে খালি উঠতে চায়, হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায়, ওরে নিচে নামায় দেয় কে? আল্লাহ পাক বলেছেন, শোনেন, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, নিজেই বলবেন যে আইনা মুতাহাবুনা লিজালালি, আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায়? আল্লাহ পাক ঘোষণা করবেন কোথায় তারা, যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো। আল্লাহ বলবেন আলিয়াউমা, আজকে, আজিল্লুহুম, আমি ওদেরকে ছায়া দিব, ফি জিল্লি, আমার আরশের ছায়ায়। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, যেদিন আমার এই আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। মানে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে কারা? যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো। এই যে আমরা এখানে আছি, আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না? আমি কি আপনাদেরকে চিনি? আপনারা কি আমাকে চিনেন? এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কিসের জন্য বাসেন? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় ছায়া দিবেন।